আসসালামু আলাইকুম। টেকলান ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ডের কম্বো প্যাকের যে বক্সিংটি রয়েছে সেটি আনবক্সিং করব। আশা করি সবাই সাথেই থাকবেন। আরেকটা বিষয় বলে রাখি, বর্তমান সময়ে অনেকে ল্যাপটপ ইউজ করেন। ল্যাপটপের যে কিবোর্ড এবং মাউস প্যাড রয়েছে ওগুলো যাতে লংজিভিটি বেশি থাকে, মানে বেশি দিন আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেকেই এক্সটার্নাল ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস ইউজ করতে চান। যার পরিপ্রেক্ষিতে অনেকেই এই টাইপের মাউস এবং কিবোর্ড কিনতে চান। তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন আমার আনবক্সিং শুরু করছি। আনবক্সিং করার পর প্যাকেটটি হচ্ছে এরকম। এখানে লেখা আছে কি ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো। সো এই বক্সটিকে এখন আমি আনবক্সিং করছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং দারাজের যে অর্ডার লিঙ্কটি, সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। সো এইটা হচ্ছে আমার সেই কিবোর্ডটি এবং এটা হচ্ছে সেই স্লিম মাউসটি। সো যদি আমরা দেখি, দুইটা দেখতে এরকম লাগবে। এটেক ব্র্যান্ডের একটি ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস কম্বো প্যাক। সো এটা দেখতে এরকম। এটার সাথে একটি পিছনে দেখেন আমার যে ল্যাপটপ রয়েছে বা কম্পিউটার আমি ইউজ করব, তার সাথে একটি ইউএসবি কেবলের মতো দেওয়া আছে, যার মাধ্যমে আমি কানেক্ট করব। তো আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। সো এটি হচ্ছে আমার ল্যাপটপ এবং এই মুহূর্তে আমি এই নতুন কিবোর্ড এবং মাউসটিকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব এবং কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি যদি আমার যে ইউএসবি কানেক্টরটি রয়েছে, কানেক্টরটি আমার ল্যাপটপের সাথে সংযোগ করি, তাহলে আমি যেটা দেখতে পাবো সেটি হচ্ছে এরকম বিষয়টা। রিফ্রেশ করে নিলাম। এখন আমি এখানে আমার যে ইউএসবি যে পোর্টটি রয়েছে ও পোর্টের সাথে কানেক্ট করছি, আমার ল্যাপটপের সাথে পোর্টের কানেক্ট করছি। সো আমি এই মাউসটির সাথে ব্যাটারিটিকে অ্যাড করে নিলাম। সো আমি যদি আমার যে কিবোর্ডটি রয়েছে, কিবোর্ডের ব্যাটারি স্লটটির দিকে খেয়াল করি, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে মিনি যে পেন্সিল ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে। সো আমি যদি আবার একটু দেখাই, আমার এই যে মাউসটি রয়েছে সেটার জন্য পেন্সিল ব্যাটারি যেগুলো অ্যাজ ইউজুয়াল রয়েছে সেগুলো ইউজ করতে হবে, আর যে কিবোর্ডটি রয়েছে সেগুলোর জন্য মিনি পেন্সিল ব্যাটারিগুলো ইউজ করতে হবে। সো এখানে দুইটা ব্যাটারি লাগবে আর মাউসের জন্য একটা ব্যাটারি ছিল। সো আমি যদি এখানে দুইটা ব্যাটারি প্রবেশ করে পাশাপাশি, তো আমি দুইটা ব্যাটারি প্রবেশ করে ফেললাম। সো আমি যদি এখন আমার যে কিবোর্ড এবং মাউসটি আছে সেটি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে সেগুলো কিন্তু কাজ করছে। সো আমি এখন উইন্ডোজ বাটন প্রেস করলাম, সে কিন্তু কাজ করছে। সো আমি যদি এখন কোনো কিছু টাইপ করি, সে কথার কথা আমি নিউ একটা মাইক্রোসফট অফিস ওপেন করলাম, ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, আমি এখানে লিখতেছি টেস্ট করলাম, টেস্ট ডট ডক্স করলাম। আমি কিন্তু সম্পূর্ণ আমার যে নতুন কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ড দিয়ে কাজ করতেছে। সো আমি এখন যদি লিখি দা কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দা লেজি ডগ, সে কিন্তু কাজ করছে, বাট এখানে ওটা আসে নাই। সো আমি যদি এখন
ওটা নিয়ে আসি। ব্রাউন ফক্স, এখানে সে ভালোভাবে কাজ করছে। আমি যদি ইন্টার দেই, ব্যাক স্পেস দেই, সব কিন্তু কাজ করছে। সো আপনারা চাইলে এই টাইপের যাদের ওয়্যারলেস মনিটর, সরি, আপনাদের যাদের এই টাইপের ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড প্রয়োজন, তারা কিন্তু এই কিবোর্ড এবং মাউসের যে কম্বো প্যাকটি রয়েছে সেটি নিতে পারেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমি এটি দারাজ থেকে পারচেস করেছি এবং এর পারচেস লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আমার পাশে থাকবেন। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।